হ্যালো সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো করে একবারে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর এদিকে কিন্তু দেখো এখনও বাবান কিন্তু ঘুমোচ্ছে, ওঠেনি। কারণ ওকে আজকে যেহেতু ওর স্কুল নেই তো ওকে দেরি করেই তুলবো। আর আজকে কিন্তু রান্নাবান্না করে একবারে কিন্তু সকালে খাওয়া দাওয়া সেরে যাবো হচ্ছে বাড়িতে। তো চলো সকাল সকাল আগে রান্নাবান্নাটা সেরে নিই। তো এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো আজকে শুধু সকালের টিফিনটাই করব, যেহেতু আজকে বাড়ি যাব তোমাদেরকে বললামই। তো ওই জন্য সকাল সকালই যাব, সকালের টিফিনটা করে বাড়ি যাব। তাই এদিকে ফার্স্টে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা যদিও বা আজকে লাগবে না, তবু ভেজে রাখছি, যে বাবান বুটনাট পাঁপড় চায়, তো ওকে ভাজা থাকলে কি দেওয়া যায়, তো ওই জন্য আর কি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আজকে যেহেতু গাটি কচু আলু তরকারি করব, তো গাটি কচু আর আলুটা আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো এবারে দিয়ে দেবো আলু আর গাটি কচুটা। তো একটু ভালো করে ভেজে নিয়ে একটু ঢেকে ঢেকেই ভাজবো, যাতে ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু সকালের টিফিন বলতে গাটি কচু আলুর তরকারি আর হবে রুটি। তো গাটি কচু আলুর তরকারিটা একটু বেশি করেই করছি, কারণ ওটা বাড়ি নিয়ে যাব বলে। আর এদিকে দেখেছো ওয়েদারটা আজকে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। তো এদিকে সকালে বাবানের জন্য একটু চাল আর ডাল একসাথে খিচুড়ি টাইপের করছিলাম প্রেশারে। আর এদিকে দেখেছো আলুটা আর গাটি কচু কিন্তু ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে, তারপরে জল দিয়ে দেবো, মানে মশলা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে একটু কষাবো ভালো করে। তো এদিকে কিন্তু দেখো মশলাটা আমার রেডি। তো মশলা বলতে এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট রয়েছে। যেহেতু আজকে নিরামিষ, আজকে শনিবার, তো ওর জন্য পেঁয়াজ রসুনের কোনো কিছুই দিচ্ছি না। আর গাটি কচু আলু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালোও লাগে না মনে হয়, কারণ আমি কোনো দিনও খাইনি পেঁয়াজ রসুন দিয়ে, নিরামিষভাবেই খেয়েছি। তো এদিকে কিন্তু দেখো অনেক কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর আজকে আমার গরম মশলা বা ঘি কোনোটাই নেই, তো ওই জন্য এমনি নামিয়ে দিলাম। তো এদিকে কিন্তু আমার আটা মাখাও হয়ে গেছে রুটির জন্য। তো চলো এবারে ঝটপট করে রুটিটা আগে করে নিই, তারপরে গিয়ে বাবানকে খাইয়ে দাইয়ে একবারে স্নান করিয়ে রেডি হতে হবে। তো চলো তাহলে রুটিটা আমি করে নিই ঝটপট। তো এদিকে কিন্তু রান্নাবান্না করে ঘরে চলে এসেছি। ঘরে বাসি বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়মার দিয়ে একবারে বসে পড়েছি বাবানকে খাওয়াতে। তো যেহেতু আজকে বাড়ি যাব বললাম, তো ওই জন্য সব কিছুই আজকে একটু তাড়াহুড়ো করেই করছি। তো আর এদিকে কিন্তু বাবানের এই যে রুটি ভিজিয়ে রেখেছিলাম জলে, মানে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়। আর এদিকে দেখো এই যে কিন্তু ব্রাশ হয়ে গেছে, বসে আছে খাওয়ার জন্যে আর ফোন দেখার জন্যে, ফোন দেখার ওয়েট করছে। আমি তো জানি তোমার মনের কথা, তুমি ফোন দেখার জন্যে খেতে চাও, সকালবেলা হলে দুপুরবেলা হলে তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি দাও, ফোনটা রেডি করো। হ্যাঁ আমি আর ব্রাশ করাবো না, তো তুমি একা একা করবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এতক্ষণ পরে মনে পড়লো গুড মর্নিং বলার জন্যে? আমাদের কিন্তু সারাদিন ভিডিও করতে থাকবা। এই যে বাবানের দুধ, তো এদিকে এই যে বাবানের দুধ গরম করে নিয়ে আসলো। এই যে বাবার এই যে গরম করে নিয়ে আসলো। তো চলো তাহলে এবারে ঝটপট খাই দিই, ঝটপট খাই দিই। ওর মধ্যে বসো, ওর মধ্যে বসো, কথা রিপিট করবে না, কথা রিপিট করবে না। তো ভাবলাম প্রথমে খিচুড়ি খাওয়াবো, তো খিচুড়িটা খাবে না, তো ওই জন্য পরে আবার রুটি ভিজিয়ে এই যে দুধ দিয়ে রুটি রেডি করে নিয়েছি। তো এবারে ঝটপট খাইয়ে দেবো, তাদের কাছে যাবো যেহেতু। তো ওদিকে দেখো, এই যে এদিকে তাকাও। হ্যালো, বসো বসো,
হা করো। তো তাড়াতাড়ি মুখটা শেষ করো। আর এইদিকে দেখো এই যে খাচ্ছে, যে ওর কোনো কিন্তু বোধ নেই যে ও খাচ্ছে, ফোন দেখার জন্য একদম পাগল। তো চলো তাহলে খাই দিই ঝটপট করে। কিন্তু সকালের খাবার নিয়ে বসে পড়েছি। পরোটা এটা হচ্ছে কালকের তরকারি, আর এদিকে হচ্ছে এই যে পরোটা খাবো। পরোটা কোথায়, হ্যাঁ, তো এদিকে কিন্তু চুপ করো, এদিকে হচ্ছে রুটি আর এই যে তরকারি। তো চলো তাহলে এবারে ঝটপট খেয়ে নিই। কুইশা আর এদিকে কিন্তু এই যে বাগানে খাওয়া গেছে, দেখো কি করছে। কুইশা কি করছো? কুইশা পড়ে যাবে তো, যাও ভেতরে চলে যাও। কুইশা 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 কুইশা। তো চলো তাহলে এবারে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে একবারে স্নান করে একবার রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো চলো টাটা। তো এদিকে কিন্তু স্নান করে একবারে রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। তো চলো যাওয়া যাক তাহলে। তো এদিকে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, এখন আমরা চেক হই কারা গেছে, ডাক্তার গেছে। তো এদিকে কিন্তু বাড়িতে এসেছি, এই তাও আধা ঘন্টা মনে হয় হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। আর বাবানকে খাইয়ে একবারে এই যে শুয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি আমি, দিদি আর মা মিলে মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো মায়ের পায়ে লেগেছে, তো দেখি আজকে ডাক্তার দেখি কি বলে। তো এখন বেরিয়ে পড়বো। এদিকে কে রাখি, এই মা রাখিতে পড়ানোটা তোলা হলো না, তোমাকে কে রাখি পড়েছে বলো? দেখ করবে দেখি কতটা দেখি একটু রাগটা দেখি কেমন, কতটা রাগ হয়েছে দেখি, দেখি না কিছু পচা দেখি। বাবা আল্লাদের আটখান। হ্যাঁ আমি পারি না উঠতে। কি রাগ করেছে গো, ও বাবা তো রাগ করেছে গো। আদর খাওয়া হচ্ছে এখন। তুমি রাগ করেছো? হ্যাঁ দেখি 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 মুখটা দেখি না, মুখটা দেখি রাগ। দেখো কিরম ঢং করছে, দেখো ঢং হয়ে গেছে একেবারে একেবারে। আমি দাওদের সুন্দর বৃষ্টি হচ্ছে না বাবা, আর ডাক্তারখানা যেতে নেই, না যেতে নেই বাবা। বৃষ্টি পড়লে তো আজকে কিন্তু ভীষণ গরম, মানে আর তার মধ্যে কি বলো তো, এত তাড়াহুড়ো করছি, বাড়ি থেকে আসলাম, এসে কিন্তু এখনও ড্রেসও ছাড়িনি, ওই ড্রেসেই বাবানকে খাইয়ে একবারে রেডি হয়ে পড়লাম। তো চলো তাহলে এবারে বেরিয়ে পড়া যাক। তো এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি। তো চলো আবার পরে কথা হবে। তো এদিকে কিন্তু ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, চাও খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে রাখি পরানোর পালা। আমাকে আজকে দিদিভাই রাখি পরাবে। দিদুনের পায়ে ভাঙা। সকালবেলা কিন্তু দিদুন রাখি পরিয়েছে, তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার দিদিভাইয়ের সঙ্গে এখন করবো না, কিন্তু আমার দিদিভাই যা বলবে তাই করবা। তো এদিকে হচ্ছে এখন দিদি ভাই হচ্ছে ভাইকে রাখি পরাবে। দেখো ডানাতে পরায়, এটা হাতে, আরে হাতে, এই ডানাতে পরায় তো, না না দিত ওটা ডান হাত আর বা হাত চেরে না রে, ঘোড়া ওইভাবে ঘোরায় না ওইদিকে। এই যে এদিকে তোমার কেমন লাগছে? হ্যালো। আর এদিকে তো তোমাদেরকে বলাই হয়নি যে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলল, মার অ্যাকচুয়ালি পায়ের 3খানা আঙ্গুল ভেঙে গেছে পড়ে গিয়ে। আর যেহেতু 3টে আঙ্গুল প্লাস্টার হবে না, তো আঙ্গুলটা ওইভাবেই রাখতে হবে। আর মলম দিয়েছে 3বার করে দিনে মালিশ করতে হবে, মানে আর কি মেখে রাখতে হবে। আর ওষুধ দিয়েছে খাওয়ার জন্যে, আর একদম বেড রেস্ট বলেছে। আর এদিকে তো দেখো রাখিটাও বাঁধতে পারছে না এতক্ষণ ধরে। আর এদিকে আমার বাবান কিন্তু বোর হয়ে যাচ্ছিল। মাথায় সুবুদ্ধি না, কাউকে মারবি না।
চকলেটটা দেখিয়ে দিচ্ছে আবার যে চকলেটটা চকলেটটা দেখিয়ে দিল আবার চকলেটটা দাও। খাবো খাই দি না এটা একটু ও দিয়েছে হাতে ধরে কিনে নিয়েছে একটু দিক। এদিকে আবার চকলেট খাওয়ানো হচ্ছে এবারে অল্প করে কামড়াও। এবার ভাই দিদিভাইকে দাও একটু। গিফট কি দিল? পেন্সিল দিল? ও ওইগুলো কি উঠেছে ভাই আসলা? হুম আরে না রে চকলেটের প্যাকেটটা উঠে গিয়ে পায়ে পড়েছে ওর থেকে কেটে উঠেছে। কি অবস্থা! আর এই যে দেখো একদিন চিবিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু মা যে শুয়ে আছে, তো মায়ের কিন্তু পায়ে কিন্তু ভীষণ ব্যথা, মানে আর কি এই আঙ্গুলগুলো ওই পাশের পায়ে 3টে আঙ্গুলই ভাঙা। দেখো ওই যে আমার পিসি। ই মা অবশ্যই একটু ভালো করে দাও। আরে তোকে আমি পরে একটা পেন্সিল কিনে দেবো, ওটা বাজে না। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা।